নমস্কার, টিনা নিউ রেসিপিতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে একটু অন্যরকম স্টাইলে ডিমের একটা রেসিপি শেয়ার করব, যা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে 1 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে দিলাম। তারপর দিচ্ছি গোটা 4 থেকে 5টা শুকনো লঙ্কা, 4টে এলাচ আর ছোট 3টে দারচিনির টুকরো, 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন গোটা ধনে, 2 টেবিল স্পুন আদা কুচি আর আছে 8 থেকে 10টা রসুনের কোয়া। সব উপকরণগুলি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম থেকে লো ফ্লেমে কিছুক্ষণ ফ্রাই করে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে ফ্রাই করে নিয়েছি। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। নামিয়ে ঠান্ডা করে মশলাগুলি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। তারপর 2 টেবিল স্পুন টক দই অ্যাড করলাম। এবার মশলাগুলির একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। ডিমের রেসিপি করার জন্য আমি এখানে 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে ডিমগুলি আমি এভাবে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে আর ডিমের ভেতরে মশলা খুব ভালো করে ঢুকতে পারে। একইভাবে আমি সবগুলি ডিম কেটে নিয়েছি। মশলা ফ্রাই করার পর বাকি তেলটাতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে সবগুলি মিক্স করে নিচ্ছি। এবার ডিমগুলি ফ্রাই করে নেব। এভাবে কম তেলে ডিম ফ্রাই করলে ডিম ফুটে ওঠার আর ভয় থাকে না। ডিমগুলি বেশি ফ্রাই করব না, হালকা কিছুক্ষণ ফ্রাই করেই নামিয়ে নেব। এবার ডিমগুলি আমি নামিয়ে নিচ্ছি। ডিমগুলি ফ্রাই করা হয়ে গেছে। এবার একই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সরষের তেল। আপনারা চাইলে এখানে রিফাইন অয়েল ইউজ করতে পারেন। এবার দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার মিডিয়াম থেকে লো ফ্লেমে কিছুক্ষণ পেঁয়াজ কুচিটা ফ্রাই করে নিচ্ছি। এবার দিচ্ছি 4 থেকে 5টা কারি পাতা। এটা অপশনাল, আপনারা না থাকলে নাও দিতে পারেন। এবার একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে সব উপকরণগুলি আবারও ভালো করে মিক্স করে কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। এবার যে মশলার মিহি পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দিচ্ছি স্বাদ মতো নুন, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এবার আবারও সব উপকরণগুলি ভালো করে মিক্স করে মিডিয়াম থেকে লো ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে মশলার বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর, ঢাকনা তুলে নিয়েছি। দেখুন, মশলাটা খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার সামান্য পরিমাণ জল এড করলাম। এখানে আমি বেশি জল দিলাম না। রেসিপিটা একটু কষা কষা করেই তৈরি করছি। এই রেসিপিটা কিন্তু কষা কষা খেতেই খুব ভালো লাগে। এবার ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে নিলাম। তৈরি হয়ে গেছে আজকের ডিম কষা। এবার নামিয়ে গরম গরম সার্ভ করার পালা। এই রেসিপিটি পোলাও, লুচি, রুটি, পরোটা, নান সবকিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি খেতে খুবই পছন্দ করবে। আজকের মতো এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভালো রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।